এই দুজন লোক এক বসায় 4 বাটি মিষ্টি খেয়ে নিল। তাহলে বুঝে নিন আমরা কোন মিষ্টির দোকানে গিয়েছি। আজকে আমরা চলে যাব পটুয়াখালীর বদরপুরের সবচেয়ে ভাইরাল একটা মিষ্টির ভান্ডার মিজান সুইটসে। বরিশাল পটুয়াখালীবাসীদের খুব পরিচিত দোকান এটা, যেখানে সকাল থেকে রাত পর্যন্ত মানুষের ভিড় লেগেই থাকে। তাই ভাবলাম আমিও একবার ট্রাই করে দেখি আসলে এত ভাইরাল হওয়ার পেছনে রহস্যটা কি। দেখতেই পাচ্ছেন দোকানে প্রচুর ভিড়, সবাই মিষ্টি নিচ্ছে একের পর এক। মনে হচ্ছে সবার সকাল হয় এই মিষ্টি খেয়ে। দোকানে ঢুকলেই দেখবেন গন্ধটা এত মিষ্টি যে দূর থেকেও মনটা টেনে নিচ্ছে। আমি গিয়েছিলাম সকালবেলা, তো গিয়ে দেখলাম গরম গরম মিষ্টি জাল করে নিয়ে আসছে। তো আমি ভিতরে গিয়ে মিষ্টিগুলো আপনাদের দেখানোর ট্রাই করছি। মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, গরম গরম মনে চাচ্ছে যে সবগুলো মিষ্টি আমি একাই খেয়ে সাবার করে ফেলি। তো এখানে কিন্তু আপনারা সব ধরনের আইটেমের মিষ্টি পেয়ে যাবেন। মিষ্টিগুলো দেখতে আসলে কিন্তু লোভনীয় লাগছে। তো এই পাশে দেখলাম অনেকগুলো রসগোল্লা রাখা, তো আমার অনেক কৌতূহল জাগলো আসলে গিয়ে দেখি রসগোল্লাগুলো কেমন। তো দেখলে বুঝতে পারবেন আসলে রসগোল্লার সাইজগুলো অনেক বড় বড় ছিল। তারপরে দেখুন এই পাশে ভাইয়ারা কিন্তু মিষ্টিগুলো প্যাকেজিং করতেছে। তো সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত, এখানে কাউকে সময় দেওয়ার মতো কারো সময় নেই। এখানে এতটা ক্রাউড থাকে, সবসময় কিন্তু প্যাকেজিং চলতেই থাকে মিষ্টি। তো আমরা অর্ডার করে দেখলাম যে আসলে মিষ্টিই নাই, কারণ প্যাকেজিং চলতে চলতে আমরা আসলে মিষ্টি খেতে পারিনি। কারণ হচ্ছে মিষ্টি প্যাকেজিং এ কিন্তু খুবই ব্যস্ত থাকে তারা, আমাদের তারা ছিল একটু, তাই ওই জন্য 2টা কাপ দই অর্ডার করলাম। হাড়িতে কিন্তু দই পাবেন। তো আমরা কিন্তু 2 জন ছিলাম, 2 জনের জন্য কিন্তু কাপ দই ঠিক ছিল। এখন আসি দইয়ের টেস্টের ব্যাপারে। দইটা এতটা মজাদার ছিল যা বলার মতো না, মনে হচ্ছে যে বগুড়ার দই খাচ্ছি, এতটা টেস্ট ছিল। ওয়াও, সত্যি বলতে মুখে দিলেই গলে যাচ্ছে। আপনারা যদি কখনো বদরপুরে আসেন তাহলে মিজান সুইটস এর মিষ্টি আর দই একবার ট্রাই করতেই হবে। তো কে কে বদরপুরে এসে এরকমের মিষ্টি আর দই ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আর কার কার এই মিজান সুইটস এর মিষ্টিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর অনেকগুলো রসগোল্লা রাখা, তো আমার অনেক কৌতূহল জাগলো আসলে গিয়ে দেখি রসগোল্লাগুলো কেমন। তো দেখলে বুঝতে পারবেন আসলে রসগোল্লার সাইজগুলো অনেক বড় বড় ছিল। তারপরে দেখুন এই পাশে ভাইয়ারা কিন্তু মিষ্টিগুলো প্যাকেজিং করতেছে। তো সবাই কিন্তু সবার কাজে ব্যস্ত, এখানে কাউকে সময় দেওয়ার মতো কারো সময় নেই। এখানে এতটা ক্রাউড থাকে, সবসময় কিন্তু প্যাকেজিং চলতেই থাকে মিষ্টি। তো আমরা অর্ডার করে দেখলাম যে আসলে মিষ্টিই নাই, কারণ প্যাকেজিং চলতে চলতে আমরা আসলে মিষ্টি খেতে পারিনি। কারণ হচ্ছে মিষ্টি প্যাকেজিং এ কিন্তু খুবই ব্যস্ত থাকে তারা, আমাদের তারা ছিল একটু, তাই ওই জন্য 2টা কাপ দই অর্ডার করলাম। হাড়িতে কিন্তু দই পাবেন। তো আমরা কিন্তু 2 জন ছিলাম, 2 জনের জন্য কিন্তু কাপ দই ঠিক ছিল। এখন আসি দইয়ের টেস্টের ব্যাপারে। দইটা এতটা মজাদার ছিল যা বলার মতো না, মনে হচ্ছে যে বগুড়ার দই খাচ্ছি, এতটা টেস্ট ছিল। ওয়াও, সত্যি বলতে মুখে দিলেই গলে যাচ্ছে। আপনারা যদি কখনো বদরপুরে আসেন তাহলে মিজান সুইটস এর মিষ্টি আর দই একবার ট্রাই করতেই হবে। তো কে কে বদরপুরে এসে এরকমের মিষ্টি আর দই ট্রাই করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। আর কার কার এই মিজান সুইটস এর মিষ্টিগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর পটুয়াখালীতে কোথায় কোথায় বিখ্যাত বিখ্যাত মজাদার মজাদার খাবার পাওয়া যায় অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন। পরবর্তীতে সেখানে গিয়ে অবশ্যই ভিডিও দেওয়ার ট্রাই করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষা করতে থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।